আত্মীয় স্বজন আছে যার কবরে, মাহফিল শেষে করো দোয়া তোমরা তাদের তরে, মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে। থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে, থাকতে সময় ভোলা থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে, যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে, যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে। আলহামদুলিল্লাহ। মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময়ী পরাক্রমশালী আজিজ করিম রব্বুল আলামিন এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার প্রাচীনতম জনপদ পানকরা কেন্দ্রীয় ঈদগাহের উদ্যোগে সকল মরহুমদের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলে বর্তমান অধিবেশনে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ওয়ার সালাম আমাদের প্রিয় নবী কলিজান নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাতারে আল্লাহ তাআলা পৌঁছায় দেখ। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি আমার দিকে তাকায় বলেন খুশি না বেজার? চেহারা দিকে বুঝতে হবে খুশি না বেজার। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন দুইটা হাত তুলেন। বুঝছেন না? নতুন নতুন ভাগবো বলে বেড়া চাচা ভাগবেন? বুঝেন শেষ পর্যন্ত কে কে থাকবেন দুইটা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নবীর সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলে আমিন। স্লোগান দিছি নবীর সুন্নাহর আলো। এখন এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত আছি লক্ষ মানুষ লাগবে না, নবীর একটা সুন্নত আমরা আজকের মাহফিল সার্থক হবে যদি একটা আমল আমরা প্র্যাকটিক্যালি করতে পারি। একটা গুরুত্বপূর্ণ সুন্নত আছে, সেটা হলো দিনী মজলিসে হুজুরের কাছাকাছি এসে বসতে হয়। একজন মুসল্লি আরেকজনের সাথে লেগে লেগে বসতে হয়। আমার যেই বাবার সামনে এসে বসবেন আমি দোয়া করব আল্লাহ আমার ওই বাবাকে আরশে আজিমের নিচে ছায়া দান করেন। সবাই বলে আমিন। নবীর সুন্নতটা যে জিন্দা করবেন আল্লাহ তাআলা যেন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেন। মাশাআল্লাহ। সবাই বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলেম অর্জন করতে হয় চিনা বসিনা। আমি আপনাদেরকে দেখব চিনব, আরেকদিন যেন কুমিল্লা হঠাৎ দেখা হলে চিনি যে হুজুর আপনি আমাদের এখানে গিয়েছিলেন, এরকম সামনাসামনি বসতে হবে। নবীজি সব সাহাবীদেরকে চিনতেন, সাহাবীরাও নবীজিকে চিনতেন, ঠিক কিনা? আমরা যারা আসছি মাশাআল্লাহ একটা সুন্নত পালন করছি, সামনে আসছি। আল্লাহ তাআলা আপনারা দেখায় দিয়েছেন আপনারা আপনাদের আরামের থেকেও আমাদের নবীর সুন্নতকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? প্রথমে আমরা একটা ইলম অর্জন করব, 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। বলেন কয় জায়গায়? মাশাআল্লাহ। আমাদেরকে খেয়াল করেন, এটা ভিডিও হবে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। পাঠায় দেবো আপনাদের কাছে। 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। এটা আমি বয়ানের শেষে আবার ইন্টারভিউ নিতে পারি যে কই জায়গায় ফাঁকা রাখতে নাই। বলেন কয় জায়গায় ফাঁকা রাখতে নাই? এর মধ্যে এক জায়গা হলো দ্বীনি মসজিদ, যেখানে কোরআন হাদিসের কথা হয়, সেখানে ফাঁকা রাখলে শয়তান মাঝখানে ঢুইকা দুই মুসল্লির মন অন্যদিকে ডাইভার্ট করে ফেলার সম্ভাবনা আছে, এই জন্য মাঝখানে ফাঁকা রাখতে নাই। 2 নাম্বার, নামাজের কাতারে একজন মুসল্লি আরেকজনের সাথে লেগে লেগে দাঁড়াতে হয়, ফাঁকা রাখতে নাই। ফাঁকা রাখলে মাঝখানে শয়তান ঢুকিয়া 2 মুসল্লি নামাজকে বিনষ্ট করার সম্ভাবনা আছে।
তিন নম্বর জায়গায় হলো যারা বিয়ে করছেন আপনাদের জন্য, ভাবির সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, লবণ নিয়া, মরিচ নিয়া, মশারি টানানি নিয়া, কোয়েল নিয়া, বাজার নিয়ে ঝগড়া হয়েছে। তাহলে কতক্ষণ গুসা দিয়া থাকবেন? রাত্রে ঘুমাইতে গেছে খাটের উত্তর কোনায় একজন, দক্ষিণ কোনায় একজন, মুডো। এই গুসা করে 3 দিন পর্যন্ত জামাই বউ কথা কয় না। কয়দিন? জামাই বউর মাঝখানে শয়তান ঢুকা রাত্রে জামাইরে ঢুকা দেয়, এ বাঙ্গা গাড়ি নিয়ে আর কত চলবি, 10 বছর তো হয়েছে, এবার এটা পাল্টা বিয়ে আর একটা কর, দরবার একটা লাগা, পরে আমি বুঝবো। আর বউরে কয়ে বাদাই মার সংসার তো মোটামুটি 20 বছর করছস, শান্তি তো পাইলে না, এবার বাবার বাড়িতে গিয়ে একটা দরবার লাগা। ঠিক কিনা বলেন? ছোটখাটো ঝগড়া হয়েছে, শয়তান দুইজনরে কি ঢুকা দিয়া, দুইজন কথা কই না, সামান্য বিষয়ে ঝগড়া হয়েছে, আর শয়তানের দুইজনরে ঢুকা দিতে থাকে একটা দরবার লাগাও লাগাও লাগাও। এই জন্য দুইজনে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। মা বোনেরা খেয়াল করবেন, মুড অফ করে থাকে আর